টিআর ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গ্রামের বাড়ির থেকে ফেরার পালা। আমাদের এখানে নদী বাঁধ দেখুন, এভাবে সোলিং করা থাকে, তবুও নদীর বাঁধ ভেঙে যায় ঝড়ের সময়। এই নদীটার নাম হলো বিদ্যাধরী নদী। মোরা নদী যদিও এখন অত তুফান বা ঢেউ হয় না, তবে জোয়ার ভাটা হয়, তবে প্রচুর চড়া পড়ে গেছে। তবে এখন জোয়ারের সময়, তাই ফুলে ফেপে রয়েছে নদীটি। কটাই খিয়া থাকে আমি ফালতু দৌড়ে দৌড়ে। ফুল জোয়ার হয়নি এখনো, সবে জোয়ারটা উঠছে। আমি জানি 6:30টায় খিয়া ওই পার দিয়ে মানে জোয়ার হলে এই নদীর বাঁধের এই কানায় কানায় জল উঠে আসে। খেয়াঘাটে চলে এসেছি। আসার পরেই দেখলাম খেয়া ছিল না, কিছুক্ষণ পরে খেয়া পেয়েছিলাম। তো খেয়া মাঝি খেয়া নৌকা ছাড়বে, তো আমি খেয়া নৌকায় উঠছি। গ্রামের মানুষের এভাবেই জীবনযাত্রা এপার থেকে ওপারে যায়। দেখুন নৌকোর একদম সাইডে সবাই এভাবে বসে। আমার মা দাঁড়িয়েছিল নদীর বাঁধের উপর। আর আমি নৌকোয় উঠে এসে বসছি। বসে মাকে বলছি, দাঁড়িয়ে থেকো না রোদ্দুরে, তুমি চলে যাও। এই নৌকোয় আবার এই বাইক উঠছে। বাইক, সাইকেল, গরু যে যা পারে এক পার থেকে আর এক পারে নিয়ে যাওয়ার জন্য একটাই মাধ্যম। তারপর নৌকো পেরিয়ে গাইতে উঠলাম। ভাবছি সবুজে ঘেরা সব কিছুক্ষণ পরেই শেষ হয়ে যাবে, তো জাস্ট একটি ভিডিও করি। গাড়ির মধ্যে থেকে একটু ভিডিও করলাম। দেখুন চারিদিকে গাছ, সবুজের কিছু অংশ দেখা যাচ্ছে এই প্রখর রৌদ্রে। এই প্রখর রৌদ্রের তাপ থেকে যারা আমাদের বাঁচিয়ে রাখে, তাদের দেখেও শান্তি গ্রামে গেলে। প্রায় নামার সময় চলে এসছে। এটা হলো আমাদের বাসন্তী ব্রিজ। এখানেও নদী রয়েছে, নদীর উপরে এই ব্রিজটা, ছোট্ট নদী। এপারটা বাসন্তী, ওপারটা সোনাখালী। কিছুক্ষণ পরেই আবার ক্যানিংয়ের ব্রিজে উঠে পড়লাম। এই নদীটা হলো মাতলা নদী, মোরা নদী, মজে গেছে এই নদীটা। মোরা জায়গাগুলো ঘিরে ঘিরে নদীটা। এত ফিশারি দেখার জন্য, থাকার জন্য ধন্যবাদ।